দমদম পার্ক ভারত চক্রের এবছরের মাতৃপ্রতিমা। দমদম পার্ক তরুণ দলের এবছরের মাতৃপ্রতিমা আমরা পুরো মণ্ডপটাই একেবারে সেই আলোর ধারায় বয়ে চলে। রাজনৈতিক দুনিয়া বলে থাকো বা রাজতান্ত্রিক দুনিয়া বলে থাকো, উত্তর কলকাতার অন্যতম নামজাদা দুর্গাপুজো দমদম জোনের একদম বিখ্যাত দুই পুজো, একদিকে ভারত চক্র আর একদিকে তরুণ দল। যে দুটো পুজো না দেখলে আমাদের ওই দুর্গাপুজোর প্যান্ডেল হপিংটা কোথাও গিয়ে ইনকমপ্লিট থেকে যায়। সেই দুর্গাপুজো 2025-এর একেবারে মণ্ডপ পরিদর্শন পুজো পরিক্রমায় এই দুই পুজো কীভাবে সেজে উঠেছে চলো ঘুরে দেখা যাক। চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রের একেবারে পুজো মণ্ডপের সামনে। শিল্পী সুশান্ত পালের সৃজনে এবছরে তাদের ভাবনা তন্মাত্র দা অরা। একেবারে যদি ভেতরের দিকটায় আমি চলে যাই, এখানে কিন্তু একটা রিং লাইট টোটাল একদম ভেতর অবধি চলে গেছে দেখতে পাচ্ছি। অসাধারণ একটা অন্য জগৎ সৃষ্টি হয়েছে এবছরে ভারত চক্রে। মণ্ডপের আরেকটা অংশ যেখানে আমি দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটাই একেবারে সেই আলোর ধারায় বয়ে চলেছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু রয়েছে অসংখ্য অসংখ্য আলোর রিং এবং তার মাধ্যমে একটা গোটা স্রোত বয়ে চলেছে এই মণ্ডপে। এবং এই যে আবহ, এই আবহ টোটালটাই একটা অন্য জগতের সৃষ্টি করেছে। দমদম পার্ক ভারত চক্রের এবছরের মাতৃপ্রতিমা কিভাবে ভাষায় ব্যক্ত করব জানি না। একটা অদ্ভুত আধার সৃষ্টি হয়েছে মাকে কেন্দ্র করে। একটা অন্য পরিবেশ, অন্য জগতের সৃষ্টি করা হয়েছে এই ভারত চক্রে। তার সাথে এই যে আবহ, এই আবহ একটা নতুন জগৎ সৃষ্টি করছে। আমি যদি তোমাদের মায়ের মুখটা দেখাই, মা কিন্তু এখানে শান্ত রূপে বিরাজ করছেন। সত্যি তার চারপাশ দিয়ে ক্রমাগত নির্গত এই ধোঁয়া, এই আবহের নতুন একটা দর্শনধারী সৃষ্টি করছে। সব মিলিয়ে এবছরের ভারত চক্রের প্রতিমা অপূর্ব লাগলো। এই মুহূর্তে চলে এসেছি দমদম পার্ক তরুণ দলের একেবারে মণ্ডপের অন্তর্মহলে। তাদের এবছরের ভাবনা ছাপ। শিল্পী পূর্ণেন্দু দে সাজিয়ে তুলেছেন এবছরের তরুণ দলের মণ্ডপ। চলো তোমাদের এক এক করে ঘুরে দেখাই। ছাপ যা আমাদের জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন দিকে জড়িয়ে রয়েছে, আর এবছরে সেই ছাপকে নিয়েই তাদের মণ্ডপ গড়ে উঠেছে। একেবারে চলে এসেছি তরুণ দল যে পুজো মণ্ডপ, তরুণ দলের পুজো মণ্ডপের অন্দরমহলে। আর এবছরের মণ্ডপের যে ভাবনা ছাপ, যেমনটা জানাচ্ছিলাম, এই ছাপ ভাবনাকে নিয়ে কিন্তু পুরো যে মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠেছে। দেখাচ্ছি এখানে কিন্তু পুরোপুরি যে কাঠের ওপর ছাপ দিয়ে সৃষ্টি করা বেশ কিছু স্ট্রাকচার, যেগুলোতে ছাপ উঠে এসেছে। এই যে ইটের ওপর ছাপ, যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। এবং এই যে টোটাল প্যানেলগুলো রয়েছে, এই টোটাল প্যানেলগুলোতে বিভিন্ন যে ছাপের কাহিনী, সেইগুলো উঠে এসেছে। এখানে বিরাট বড় একটা হাত দেখতে পাচ্ছি, যে হাতের ওপর যে আমাদের রেখা, সেই হাতের রেখা যেগুলোকে তার দিয়ে তৈরি করা হয়েছে। হাতের ছাপ থেকে শুরু করে মেশিনারি ছাপ, সমস্ত কিছুই কিন্তু এই মণ্ডপে সৃষ্টি করা হয়েছে। এবার যদি আমি চলে যাই একেবারে তাদের মণ্ডপের অন্দরমহলে, এই তরুণ দলের এবছরের মণ্ডপের একেবারে প্রথম ভাগ, সেই প্রথম ভাগের অন্দরমহলে এসে দেখতে পাচ্ছি আমাদের দেশ, আমাদের রাজনৈতিক জগৎ বা আমাদের রাজতন্ত্রের জগৎ, সেই রাজতন্ত্রের জগতের বিভিন্ন ছাপ, বিভিন্ন সৃষ্টি যেগুলো আমাদের দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই যে ভোটের ছাপ, আমরা যে ভোট দিয়ে থাকি, সেই যে রাজনৈতিক দুনিয়া বলে থাকো বা রাজতান্ত্রিক দুনিয়া বলে থাকো, সেই ছাপ কিন্তু এবছরের তরুণ দলের মণ্ডপে। সমস্ত ছাপ সম্বলিত করে এবং মণ্ডপের এই ওপরের অংশ সম্পূর্ণ বালির ইনস্টলেশনে করা হয়েছে। ওপরের দিকে বিরাট বড় একটা চোখের মণি দেখতে পাচ্ছি। আর সব কিছু নিয়ে এবছরের তরুণ দলের মণ্ডপ যেন সমৃদ্ধ হয়েছে এই সকল ছাপে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতীকটিকে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রতীকটিকে আমরা ভারতের নির্বাচনের ক্ষেত্রে দেখে থাকি। সেই নির্বাচনের ছাপ, যে ছাপ দিয়ে আমাদের গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে থাকে, সেই ছাপ তরুণ দলের মণ্ডপে। এই যে অ্যাম্বিয়েন্সে বিভিন্ন ছাপের কাহিনী উঠে এসেছে। এবং এই ছাপ, যে ছাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কাঠের ওপর কাঠকে কেটে কেটে বেশ কিছু ছাপের সৃষ্টি করা হয়েছে। যেভাবে পুরানো দিনে সেই যে স্ট্যাম্প তৈরি করা হতো, কাঠকে কেটে স্ট্যাম্প তৈরি করা হতো, সেইগুলো রয়েছে। প্রচ্ছদে চেতনার ছাপ, মিষ্টির মুখ, বিভিন্ন বইয়ে বা বিভিন্ন যে সংকলনে যে ছাপের কথা আমরা দেখে এসেছি, পড়ে এসেছি, সেগুলোই আজ তরুণ দলের মণ্ডপে কিন্তু শোভা বৃদ্ধি করছে।
চলে এসেছি একেবারে মণ্ডপের অন্দর মহলে, আর এটা একদম মূল মণ্ডপের অন্দর মহল। ঠিক এই জায়গাতে আমি যেখানে এসেছি এখানে এখন প্রতিমা দর্শন করাবো তোমাদের। এবছরের দমদম পার্ক তরুণ দলের মাতৃ প্রতিমা। দমদম পার্ক তরুণ দলের এবছরের মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি ছাপ ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আর পুরোপুরি লাল আভা দিয়ে কিন্তু মায়ের প্রতিমা গড়ে উঠেছে এক ছাপের মাধ্যমে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় একটা ফসিলসের মতো স্ট্রাকচার রয়েছে, আর এই যে ছাপ, এই ছাপের মাধ্যমে কিন্তু মায়ের সৃষ্টি করা হয়েছে। সত্যি অপূর্ব লাগছে এই প্রতিমা দেখতে। একটা অপূর্ব মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পারছি এবছরের দমদম তরুণ দলেতে। তার সাথে সাথে আমি একটু দেখাতে চাইব ঠিক এই জায়গাগুলোতে মায়ের সন্তানরা লক্ষ্মী, গণেশ, আর এই দিকে রয়েছে সরস্বতী, কার্তিক। পুরোপুরি কাঠের ছাপের মাধ্যমে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কি অপূর্ব লাগছে প্রতিমা দেখতে, দারুণ, এক কথায় অসাধারণ। আর টোটাল এই জায়গার অ্যাম্বিয়েন্সটাই কিন্তু আলাদা রকমের সৃষ্টি করা হয়েছে। আর এই হচ্ছে একেবারে মোটামুটি মণ্ডপের অন্দরমহল। আর ঠিক এই জায়গায় এসেই তোমরা মাতৃ প্রতিমাকে দেখতে পাবে। মোটামুটিভাবে মণ্ডপের শুরু থেকে শেষ একটু তোমাদের আভাস দেওয়ার চেষ্টা করলাম। সবটা তো বিস্তারিতভাবে তোমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, খুব অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে চেষ্টা করলাম তরুণ দলের এবছরের মণ্ডপের দৃশ্য কিছু ভাগ করে নেওয়া।